রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামতের মাঝে এতটুকু ব্যবধান আছে। এই বলে তিনি তার হাত দুটো উঁচু করলেন। দুই আঙ্গুলের মাঝে যতটুকু ব্যবধান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এবং কিয়ামতের মাঝে এতটুকু ব্যবধান আছে। তিনি বলেছেন, আমার জন্ম হচ্ছে কিয়ামতের একটা সাইন, আমি যে নবী হয়েছি এটাই কিয়ামতের একটা নিদর্শন। অর্থাৎ যেদিন থেকে তিনি নবী হয়েছেন ওই দিন থেকে কিয়ামত শুরু হয়ে গেছে, শুধু মহাপ্রলয় বা বিস্ফোরণটা বাকি আছে। পুরো ইউনিভার্স, এই মহাবিশ্বটা তার ধ্বংসের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। যতক্ষণ ধরে আমরা কথা বলছি এতটুকু সময়ের মধ্যেও পৃথিবী এবং এই গ্রহ উপগ্রহগুলো তার ধ্বংসের দিকে এগিয়ে গেছে। তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার ইন্তেকাল হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল আজ থেকে 1400 বছর আগেই হয়ে গেছে। তিনি বলেছেন, যখন তোমরা দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র রাখাল ক্যাটাগরির মানুষ, যাদের পায়ে কখনো জুতা ছিল না, গায়ে কখনো জামা ছিল না, তারা বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন তোমরা ধরে নিও এটা শেষ জামানা। আপনারা সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স, আমি জানি আপনারা বুঝতে পারছেন। আপনি যদি গ্রামের দিকে তাকান বা শহরের দিকে তাকান, দেশের দিকে তাকান বা বিশ্বের দিকে তাকান, খেয়াল করে দেখবেন যাদের একসময় কিছুই ছিল না আজকে তারা বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে। কিয়ামত কাছে চলে এসেছে। তিনি বলেছেন, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাসীদের মতো আচরণ করা হবে। আজকে আমরা পেপার পত্রিকা খুলে দেখতে পাই পিতাকে হত্যা করা হচ্ছে, মাকে জবাই করা হচ্ছে, সম্পত্তির কারণে ভাইকে হত্যা করা হচ্ছে। এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে আমাদের। তাই যার দুচক্ষু আছে সে বুঝতে পারবে আমরা এখন শেষ জামানায় বাস করছি। এর আরেকটা অর্থ হয়, সেটা কি জানেন? সেটা হচ্ছে একটা সময় আসবে যখন মেয়েরা বাচ্চা কাচ্চা নিতে চাইবে না। তখন কি হবে? তখন কিছু দাসী শ্রেণীর মহিলাদেরকে হায়ার করতে হবে, তাদের গর্ভে সন্তান ভাড়া করে নিতে হবে, সে সন্তান জন্ম দিয়ে খালাস এবং তার অনারিয়াম তাকে দিয়ে দেওয়া হবে। এই যে সন্তানটা জন্ম নিল এটা হচ্ছে মনিবের সন্তান। আজকে যে বড় বড় কান্ট্রিগুলো আছে এগুলোতে নিম্নবিত্ত দেশের মহিলারা ওখানে গিয়ে এই কাজ করছে, এবং সেখানে আমার বোন আছে, আমার মা আছে, আমার স্ত্রীও আছে। আমাদের দু চোখ খোলা নাই? সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে আজকে মেয়েদেরকে ভাড়া করা হচ্ছে সন্তান দেওয়ার জন্য। আর এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন। একটা সময় আসবে যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। সুবহানাল্লাহ, কিভাবে বললেন তিনি? তিনি বলেছেন, যখন দেখবে মুসলিমদের জন্য দুনিয়া উন্মুক্ত করা হচ্ছে, তাদের সম্পদ বাড়তে থাকবে, যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। যখন তোমরা দেখবে সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে এবং ছেলেদের সংখ্যা কমছে, তখন কিয়ামতের অপেক্ষা করবে। আপনি যদি এখন দু চোখ খুলে দেখেন, আপনি দেখবেন সমাজে পুরুষদের সংখ্যা দিন দিন কমছে, নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এর কারণ অনেক আছে, আজকে অত ডিটেলস বলার সময় নেই। একটা কারণ আমি বলছি, একটা কারণ হচ্ছে স্মার্টফোন, ইন্টারনেট, এই টেকনোলজিগুলো আপনার ক্রোমোজোম ধ্বংস করে দিচ্ছে। খেয়াল করে দেখবেন ল্যাপটপটা কোথায় থাকে, কোথায় নিয়ে আপনি বসেন, এইগুলো রেডিয়েশন আপনার ক্রোমোজোম, ডিএনএ গুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য যত দিন যাবে তত বেশি মেয়ে সন্তান জন্ম নেবে, পুত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা ছেলেদের নষ্ট হয়ে যাবে। এভাবে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে, পুরুষের সংখ্যা কমতে থাকবে। আরো অনেক কারণ আছে, এটা একটা কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরছে আর ছেলেরা মেয়েদের পোশাক পরছে, তখন বুঝে নেবে এটা শেষ জামানা। আজকে যদি আপনি মেয়েদের দিকে তাকান, বাহ্যিক গেট আপ দেখবেন, তারা কোট পরছে, তারা টাই পরে ব্যাংকে বসে আছে, তারা প্যান্ট পরছে। আর আমরা এটাকে বলছি প্রোগ্রেস, প্রগতি, এগিয়ে যাওয়া। অপ্রতিরোধ্য গতিতে নারীরা এগিয়ে যাচ্ছে, তাই না? আজকে আমরা এগুলো বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব মহিলা পুরুষের পোশাক পরে আর যেসব পুরুষ মহিলার পোশাক পরে, এদের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত, অভিশাপ বর্ষিত হয়। তিনি বলেছেন, শেষ জামানায় মেয়েরা পুরুষের পোশাক পরবে আর পুরুষেরা নারীর পোশাক পরবে। পোশাকের আরেকটা অর্থ আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে শুধু বাহ্যিক পোশাক নয়। পোশাক মানে হচ্ছে সোশ্যাল ফাংশনাল রোল,
মানে সমাজের যে জায়গায় পুরুষদের থাকার কথা ছিল সেখানে মহিলারা চলে আসবে, আর যে জায়গায় মহিলাদের থাকার কথা ছিল সেখানে পুরুষরা চলে যাবে। আপনি আজকে দেখবেন যে কোনো প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিও, রাষ্ট্র, সমাজ, এভরি সিঙ্গেল সেক্টর মহিলারা নেতৃত্ব দিচ্ছে, পুরুষরা তার পিছে ইয়েস স্যার করছে। আমি যদি ভুল বলি আমাকে কারেকশন করে দিবেন। আর ঠিক বিপরীত চিত্র দেখবেন ছেলেদের ক্ষেত্রে, তারা মেয়েদের রোল প্লে করছে ঘরে। এই হলো ফাংশনাল রোলের পরিবর্তন, যেটা শেষ জামানায় হবে। এর ফলে কি হবে? এর ফলে পরিবারগুলো ভেঙে যাবে। কারণ পার্ট টাইম মাদার কখনো সুস্থ সন্তান জন্ম দিতে পারে না, আর সেই সন্তান কখনো নেককার সলেহীন সন্তান হয়ে বেড়ে উঠতে পারে না। যে সন্তান মায়ের স্নেহ নিয়ে বড় হয়নি, ডে কেয়ার সেন্টারে বড় হয়েছে, ওই সন্তান যখন বড় হবে সে এই পিতামাতাকে ওল্ড এজ, ওই যে বৃদ্ধাশ্রম আছে সেখানে পাঠিয়ে দিবে। আকিফা অন কিরম, ইকুয়াল প্রতিশোধ। যেই ছেলে আর মেয়েকে আজকে ডে কেয়ার সেন্টারে রাখা হচ্ছে এই প্রগতির নামে, চাকরি বাকরির নামে, ওই ছেলেগুলো যখন বড় হবে তখন এই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। এই হলো একটা শেষ জামানার বড় সাইন। আর ছেলেদের দিকে তাকান, দেখবেন ছেলেরা নাকের ফুল, কানের দুল পড়ছে, নাকের ফুল পড়ছে, হাতে বালা পড়ছে, চুল বড় বড় রাখছে, তাই না? মেয়েদের মতো পোশাক পরছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মেয়েদের মতো চিন্তাও করছে। আজকে ছেলেদের মস্তিষ্ক মেয়েদের কাছে চলে গেছে, মেয়েদের মস্তিষ্ক ছেলেদের কাছে চলে গেছে। চিন্তা ভাবনার মধ্যে একটা মেয়েলি স্বভাব ছেলেদের, পুরুষত্বটা নাই। গলার ভয়েসটা পর্যন্ত মেয়েলি হয়ে গেছে। খেয়াল করে দেখবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন যে পুরুষের জায়গায় মেয়েরা চলে আসবে, মেয়েদের জায়গায় পুরুষেরা চলে যাবে।